আসসালামু আলাইকুম। চলে আসলাম পদ্ম ফুলের গাছ নিয়ে আরেকটা ব্লগ। আমি ঘরেতে 5টা গাছ লাগিয়েছি পদ্ম ফুলের, আর সাথে এই দইয়ের পাতিলে একটা লাগিয়েছিলাম, কিন্তু আমি বলেতে দিছি, কিন্তু বলটাতে এনা হওয়াতে পচে গেছে, মানে পুরাটুকু পাতাটা ভিজে ছিল না। এখন আমি চিন্তা করলাম এই বলে রাখলে তাহলে একটা পাতাও বেঁচে থাকবে না। তখন আমি একটা বালতি সিলেক্ট করলাম, কিন্তু বালতিতেও বেশি ডুবে থাকবে, তার জন্য একটা দইয়ের পাতিল আগে বালতিতে রেখে এখন আমি এই দইয়ের পাতিলটা বসিয়ে এখন আমি পানি দিয়ে দেব। অল্প অল্প করে সাইড দিয়ে পানি দিয়ে দিচ্ছি। আমি একটা রঙের কোটটার উপর বসিয়েছি বালতিটা, কেননা এই যে আমাদের রাস্তা, দূর থেকে পদ্ম ফুল ফুটলে রাস্তা থেকে যেন দেখা যায়, তার জন্য ছাদে দিলাম। একটা রোদ্রেরও প্রয়োজন আছে, দেখি কোনটা মরে কোনটা বাচ্ছে, কোনটাতে ফলন বেশি হয়। ফলন বলতে ফুল বেশি হয়। শুরুতেই যদি আমি বলে না দিয়ে এই বালতিতে দিতাম তাহলে আমার 3টা পাতা মরে যায় নাই, ডাল সহ। এখন একটা পাতায় বেঁচে আছে, আর পানিটা একটু গোলা দেখা যাচ্ছে, কেননা পানি এইমাত্র আমি দিছি, কালকে হয়তো পরিষ্কার হয়ে যাবে। আর আরেকটা আমি গড়েতেই দেখছিলেন এই টবটাতে দিছিলাম, এইটাও আমি রঙের একটা ছোট কোটটাতে দিছি। পরে আমি একটা বালতি সংগ্রহ করে তারপর আমি বড় বালতিতে বা রঙের কোটটাতে দিব। এখন এটাতেও একটু পানি দিয়ে দিই, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আর এই 2টা পাতা তো মরেই গেল ডাল সহ। এই যে আমি এই বলটাতে দেওয়ার ভুলে এই পাতাগুলো সবগুলোই ভিজে থাকতে হবে। আমার ঘরেরটাও মনে হয় আর বাঁচবে না, কেননা পানি কম হচ্ছে। যাই হোক, এটা আমি ট্যাঙ্কির উপরে রেখে দেব। দেখি, এটা আমি এই বোল আর করবো না, এটা আমি দ্রুতই বড় বালতিতে দিব, না হলে রঙের কোটটাতে দিব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।